নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে একদমই নতুন ধরনের নতুন স্টাইলের একটা কুরকুরে রেসিপি তৈরি করে দেখাবো। এটা একটা স্ন্যাক্সের রেসিপি। এটা আপনারা একবার তৈরি করে 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। বন্ধুরা, কোনো রকম আটা, ময়দা, চালের গুঁড়ো, বেসন ছাড়াই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে সুজির কুরকুরে। শুধুমাত্র সুজি দিয়ে এটা তৈরি করে ফেলা যায়, আর এটা খুবই মুখরোচক তৈরি হয়, আর খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলা যায়। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি। বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা কড়াই একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। বাটারটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা রসুন। রসুনটাকে বাটারের সাথে একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না, সামান্য একটু নাড়াচাড়া করলেই হবে। এটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ মতো জল। বন্ধুরা, এটা আপনারা যদি রসুন ছাড়া খেতে পছন্দ করেন তাহলে রসুনটা দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে বাটার না খেলে বাটারের বদলে 1 চামচ সাদা তেল দিয়ে দিতে পারেন। দেখুন, আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাপেরই 1 কাপ পরিমাণ সুজি। এবার সুজিটাকে আমি খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু পরিমাপটা খুব জরুরি। যতটা সুজি থাকবে ঠিক ততটা পরিমাণই এখানে জল দিতে হবে। এবার দেখুন, আমি সুজিটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি। জলটা এখানে শুষে গেছে, আর সুজিটাও একটু নাড়াচাড়া করছি, কিন্তু গায়ে লেগে থাকছে না, কড়াই থেকে উঠে যাচ্ছে। এই অবস্থায় এটাকে নামিয়ে আমি সামান্য একটু ঠান্ডা করব, খুব বেশি ঠান্ডা করা যাবে না। এই সময় একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। বন্ধুরা, আমি সুজিটাকে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। সুজিটা সামান্য ঠান্ডা হয়েছে, তারপরে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একদম ঠান্ডা করে কিন্তু মাখতে যাবেন না, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা ভালো হবে না। সুজিটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা আলু। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম। আপনারা ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আলুতে যেন কোনো রকম গোটা না থাকে। এবার আমি সুজি আর আলুটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। দেখুন বন্ধুরা, আলু আর সুজিটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে আমার বাইন্ডিংয়ের কাজ করবে। এরপর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, রোস্টেড জিরে গুঁড়ো দিতে পারেন। আমি এটা খুব সামান্য মশলা দিয়ে বানিয়েছি, তাই জন্য এই সবগুলো আর দিলাম না। এবার আমি এইগুলোর সাথে খুব ভালো করে সুজিটাকে মেখে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, দেখুন আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এটা মাখতে গিয়ে যদি হাতে একটু লেগে যায় তাহলে একটু সাদা তেল ব্যবহার করে নেবেন। এছাড়া এখানে আটা, ময়দা, চালের গুঁড়ো, বেসন কোনো কিছুই লাগছে না। দেখুন, আমি 2টো ডো করে নিয়েছি। এবার একটাকে আমি বেলে নেব। এখানে আমি আটা বা ময়দা দিয়ে বেলবো না, তেল দিয়ে বেলবো, সেই জন্য চারদিকটা একটু তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে ডোটাকে একটু গোল করে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে
বেলে নেব। এটাকে আমি রুটির মতো বেলবো, তবে এটা পুরোপুরি গোল হওয়ার কোনো দরকার নেই। আর বন্ধুরা, সুজি আছে বলে চারদিকটা একটু ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। এটাকে আমি বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি গোল হয়নি আর চারদিক দিয়ে একটু ফেটেও গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে পিৎজা কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি আমার মতো শেপ দিয়ে কাটছি, আপনারা নিজেদের মতো শেপ দিয়ে কাটতে পারেন, গোল করতে পারেন, চৌকো করতে পারেন, লম্বা করতে পারেন। বন্ধুরা, কোনো রকম আটা, ময়দা, চালের গুঁড়ো, বেসন ছাড়াই কিন্তু এই স্ন্যাক্সটা আজ আমি করে দেখাচ্ছি। শুধুমাত্র সুজি দিয়ে এটা তৈরি করে ফেলা যায় আর খুব মুখরোচক তৈরি হয়, আর এটা খুব কম সময়ের মধ্যেই ঝটপট তৈরি করে ফেলা যায়। বন্ধুরা, বাড়িতে অতিথি এলে এই স্ন্যাক্সটি গরম গরম পরিবেশন করতে পারেন। এই স্ন্যাক্সটি এতটা মুচমুচে মুখরোচক স্বাদের খেতে হয় যে যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এছাড়াও এখন শীতের সময় সন্ধ্যাবেলায় চায়ের সাথে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, তখন এটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। দেখুন, আমি সবগুলো কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব কটাকে একই রকমভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে আমি অনেক আগে থেকেই তেলটাকে খুব ভালো করে গরম করে রেখেছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে স্ন্যাক্স আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমার একদিকটা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে আমি বারবার করে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, যখন এক পিঠ হালকা লাল হয়ে আসবে তখনই উল্টাবেন। দেখুন, আমার এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে নেব। এবার বন্ধুরা, বাড়িতে লোকজন এলে গরম গরম পরিবেশন করুন বা চায়ের সাথে গরম গরম খান, খুব ভালো লাগবে। আর এগুলোকে একবার ভেজে 2 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।